হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন গাইস? আমাদের অবস্থা বেশি একটা ভালো না। ফ্লোরার একটু জ্বর হয়েছে, সাথে কফিং আছে এবং দুই একদিন পরে আমারও এই অবস্থা হয়েছে। এখন সে কিছুই খেতে চায় না। ফ্লোরাকে জিজ্ঞেস করলাম কি খাবে। তার জীবনের একটাই খাওয়া আছে, একটাই পছন্দ আছে, সেটা হচ্ছে ব্রেড অ্যান্ড নাটেলা। সে সবসময় ব্রেড অ্যান্ড নাটেলা প্রেফার করে। আমি দেখেছি যতবারই জিজ্ঞেস করি সে একটা খাবারের কথাই বলে। যাই হোক, যেহেতু একটু জ্বর রয়েছে তাই আমি আর ওকে জোরাজুরি করলাম না, ভাতের জন্য ব্রেড নিয়ে নিয়েছি। এখন হচ্ছে দুপুর অ্যাকচুয়ালি, তো দুপুরে ব্রেড খাবে। ভাবলাম একটু যদি রাইস খায়, কিন্তু না, সে কোনোভাবেই খাবে না। আর ও যেহেতু ব্রেড খাবে তাই আমার রান্না বান্না করারও তেমন কোনো তাড়া নেই। আমি আস্তে ধীরে করে মাছ দেখো বেচিনে ভিজিয়েছি। এই মাছটা আমি কিন্তু একদম তাজা মাছ কিনেছি। এটা হচ্ছে তোমার ফ্রোজেন ছিল না। এমনি সচরাচর আমি সবসময় বলি যে আমরা হচ্ছে ফ্রোজেন মাছ খাই, কিন্তু এই মিনার কাপটা একদম তাজা ছিল। এটা এখানকারই। তো তাজা মাছের বলা যায় স্বাদ অনেকটা ভুলেই গিয়েছি। এইবারে এই মাছটা আনার পর ফ্লোরার ড্যাডিও বলতেছে মাছটা খুব ভালো লাগতেছে। তো যে কয়েকটা দিন খেয়েছি ভালোই লেগেছে। দেখেছো আমার গলা স্বরের কি অবস্থা, একদম ভেঙে ভেঙে যাচ্ছে। তো ফ্লোরাকে খাবারটা দিয়ে দিই, এরপরে হচ্ছে আমার রান্না বান্না শুরু করব। বাসায় দুপুরে খাবার কেউই নেই একমাত্র আমি ছাড়া। এই যে তার প্রিয় নাটেলা ব্রেড। সারা জীবন সব কিছু সে বাদ দিয়ে থাকতে পারে, কিন্তু দিনের ভিতরে একবার তার নাটেলা ব্রেড না খেলে তার মনে হয় খাওয়া অসম্পূর্ণ রয়ে গিয়েছে, এবং আমাকে তার দিনের মধ্যে একবার না একবার দিতেই হবে এই জিনিসটা। তার জ্বর হোক, অসুস্থ হোক, যা হোক, আর হচ্ছে একটু চামচে করে দিতে হবে। ওইটা সে একটু চেটে চেটে খাবে সব সময়। বাচ্চাদের, হ্যাঁ, ছোটোবেলায় আমি যেমন গুঁড়া দুধ খেতে পছন্দ করতাম। আমার মনে আছে বাবা হরলিক্স আর গুঁড়া দুধ নিয়ে আসতো, আমি লুকায় লুকায় গুঁড়া দুধ সে মুখের ভিতর পুড়ে দিতাম। ওরে সেই স্বাদ! এখন আর খাইতেও ইচ্ছা করে না, পড়ে থাকে কিন্তু কখনোই মুখে দিতে ইচ্ছা করে না। অ্যাকচুয়ালি যেইগুলা তোমার একটু নিষেধ থাকে ওইগুলার প্রতি একটা অন্য রকমের ভালো লাগা থাকে। আমি দেখেছি ওই সময় তো নিষেধ ছিল, মা দেখলে বকাবকি করবে, মারতে পারে, ঠিক আছে, এর জন্য লুকাই লুকাই যে খাইতাম ওইটা খুব মজা ছিল। আর এখন লুকাই লুকাই খাওয়ার কোনো প্রয়োজন নাই দেখে খাইও না। আমার একমাত্র খাওয়া হচ্ছে ভাত, মাছ, ডাল, এইসব, মানে একটু স্পাইসি জাতীয় খাবার। ফ্লোরাকে খাবার দিয়েছি, খাবার দিয়ে বেরিয়ে পড়েছি কালেক্ট করার জন্য আমার সবজি। আমি প্রতিদিনই রান্নার আগে একটা ডালা নিয়ে বের হই, কি রান্না করব সেটা হচ্ছে বাগান থেকে সিলেক্ট করি। আর কিছু কিছু তো কিনতেই হয়, এটা কম আর কি। দেখো তোমাদের যেটা দেখাবো, আমার এইটা কিন্তু শসা। তোমরা কি জানো এই শসার কী নাম? আমি ভুলে গিয়েছি। আমি যখন বার্নিংস থেকে কিনেছি তখন দেখেই কিনেছিলাম, এখন ভুলে গিয়েছি। যখন শসা হয় ওই টাইমটায় এই শসাগুলো হয়নি, তো একবার ভেবেছিলাম গাছ ধরে উঠে ফালাই দেবো। পরে আবার ভাবলাম এত সুন্দর গাছটা হচ্ছে, থাকুক। অ্যাকচুয়ালি এখন কিন্তু টাইম শেষ হয়ে গিয়েছে, কিন্তু যখন ওই শসা গাছগুলো মরে গিয়েছে এখন এই শসাটা হচ্ছে। আর দেখো এইবারে আমি গাছ তুলিনি, গার্ডেন বেড ঠিকই রেডি করেছি শীতের জন্য, বাট সব গাছ তুলে ফেলে দেইনি, এখন সেটার ফল পাচ্ছি। এইদিকে আমার ছোট্ট একটা মাচা হয়েছে মিঠা দুন্দলের। ছোট্ট মাচায় কয়েকটা দেখো ইয়া হয়েছে, মিঠা দুন্দল হয়েছে। এই অবস্থায় একটু যখন বড় না হয়, একদম ছোট ছোট কচি কচি অবস্থায় যদি খাওয়া হয়, এই দুন্দলটা কিন্তু মিঠা লাগে না, একদম নর্মাল একটা সবজির মতো লাগে। যে কারণে হচ্ছে এই অবস্থায় খেলাম। ওইখানে মাত্র 2টা না 3টা হয়েছে, ছোট তো, তো আমি এই সাইড থেকে নিব। আর কিছু মরিচও নিয়ে নিচ্ছি এবার। ভালো, এবার না, এই গাছটায় 3 বছর 4 বছর ধরে খুব ভালো ফলন হচ্ছে। ট্রাই করতেছি আর একটা মরিচ গাছ তোলার জন্য, কিন্তু হচ্ছে না। এটা বার্নিংস থেকে কিনেছি, দেখো কি লম্বা লম্বা মরিচ হয়েছে, একদম অস্ট্রেলিয়ান মরিচ হয়েছে। এইদিকে ওই যে বললাম, এইদিকে কিছু মিঠা দুন্দুল হয়েছে ছোট ছোট। এই অবস্থায় কেটে নিব, কারণ এই অবস্থায় মজা লাগবে। একটু সরিষা দিয়ে করব, পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে করলা আমার প্রতিবেশীকে কিছু দিয়েছি, 2 প্রতিবেশীকে দিয়েছি। করলা কি এত খাওয়া যায়? কিন্তু আমি জানি না, এত সুন্দর গাছ হয়েছিল, তোমাদের সাথে আগে শেয়ার করেছি, তখন ভেবেছি করলা হবে না। এত সুন্দর গাছে আবার করলা বেশি একটা হয় না, সাধারণত একটু নর্মাল গাছগুলোই করলা বেশি হয়। কিন্তু আমার
উল্টা হয়েছে। প্রথম দিকে দুই একটা করে হয়েছে, বললাম না দুই একটা করে হয়, তো আমাদের খাওয়া হয়ে যায়। এরপরে দেখছো আমার কাশি আসতেছে, এমন করলা হওয়া শুরু করেছে, মানে কেজিতে কেজিতে করলা হচ্ছে। কি করব বুঝতেছি না। ফ্লোরার ড্যাডি বলতেছে তুমি ইয়া করো, ফ্রোজেন করে রাখো করলা, ফ্রোজেন। আই ডোন্ট নো এটা কেমন লাগবে। যাই হোক, দেখো কত কত কিছু কালেক্ট করেছি। আজকে একটা করলা ভাজি করব আর মিঠা তেঁতুল রান্না করব ওই মাছটার, একটা মাছ দিয়ে, আর বাকি এটা হচ্ছে ভাজি করব। করলাগুলো একদম তরতাজা। এবারে অনেক মরিচ গাছ লাগিয়েছি। মেলবোর্নে আসার পরে কাঁচা মরিচের কষ্ট বেশ পেয়েছি একটা টাইমে, তো ট্রাই করতেছি নিজেই মরিচ গাছ তৈরি করার। দেখো কি কালেক্ট করলাম। করলা কিন্তু আরও অনেক আছে গাছে, এই কয়েকটা একটু বড় বড় হয়েছে তার জন্য নিয়ে এসেছি, দেখি ফ্রোজেন করে রাখা যায় কিনা। আর শশা গাছ তুলে ফেলিনি, তাই কিছু শশা পাচ্ছি। আর তোমাদের আমি দেখাবো পরে এই শশাগুলো কেমন, ভিতরে অনেকটা যে ছোট ছোট কুমড়ার মতো, আর খেতে একদমই মিষ্টি লাগে। কি আমার খুব অবাক লাগছে। তোমরা কি এর আগে এরকম কোনো শশা দেখেছো, এবং এর নাম কি আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে। আর এইদিকে ওই যে বললাম এক পিস দিয়ে ওইটা সরিষা দিয়ে রান্না করব, আর 2 পিস হচ্ছে মাছ ভাজি করব। তো দেখাচ্ছি আমি রান্না কেমন করলাম। ওই যে দেখো সরিষা দিয়ে আর একটু মাছ দিয়ে করেছি। হ্যাঁ, দেখতে কেমন যেন দেখাচ্ছে, কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আর মাছটা ফ্রাই করব। ফ্লোরার ড্যাডি মাছ ভাজা খেতে খুব পছন্দ করে, তাই রান্না। এবং লাস্ট লুক তোমাদের দেখাচ্ছি আমার সবজিটার। কথা বলতে একটু কষ্ট হচ্ছে আমার, ওই যে বললাম ঠান্ডা লেগেছে। এই যে হচ্ছে লাস্ট লুক, কেমন হয়েছে দেখতে জানাবে। হ্যাঁ, আর থ্যাংক ইউ পুরো সময়টা আমার সাথে থাকার জন্য। বাই।